মাহফিল হয়ে গেছে আমাদের ফ্যাশন। কে কত বড় বক্তা না যায়, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে, একটা প্রতিযোগিতা। কিন্তু মাহফিল যদি হেদায়েতের প্ল্যাটফর্ম হইতো, চমৎকার ছিল। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম, আমার ভয় লাগতেছে যে 10-15 বছর পরে মাহফিল থাকবে, স্টেজ থাকবে, বক্তা আসবে, কিন্তু শ্রোতা কমে যাবে। কেন যে মনে সাক্ষী দেয়, মাহফিলের শ্রোতা শূন্য হয়ে যাবে। কারণ মানুষ যে একটা পরিবর্তনের রূপরেখা, মাহফিলটা হওয়া দরকার, এটা আমরা পারতেছি না। আমরা উলামায়ে কেরামদের কথাগুলো আমরা মাঠে শুনি, এক কানে ঢুকায় আরেক কানে বের করে দেই। যদি মাঠের কথাটা বাড়ি পর্যন্ত নিতে পারতাম, আমাদের সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যেত, ঠিক না? দেখুন, আমরা অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে বাস করতেছি, বড় কঠিন সময়। যদিও এই সময়টা একটা জ্ঞান ও বিজ্ঞানের সোনালী যুগ, তারপরও আমি বলি অত্যন্ত কঠিন সময়। আমরা যখন কোরআন সুন্নাহর আলোকে থাকায় আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা প্রেক্ষাপট এমন ভাবে অনিসলামী কাজে বেষ্টন করে রাখছে, এই বাউন্ডারি থেকে বের হওয়া বড় কঠিন, যদি আপনি আল্লাহর দাসত্ব গোলামি বেশি বেশি না করেন। আল্লাহর দাসত্ব গোলামির দিকে আমাদের নজর দেওয়া দরকার। ওয়াজ নসিহতে আমাদের একটা কালচারাল কিছু পরিবর্তন আসছে। যেমন আগে পালা গান, যাত্রা গান, বিভিন্ন গানের আসর শীতের মৌসুমে প্রচুর হইতো, আজ থেকে 30-35 বছর আগে। কিন্তু মাহফিল গুলা বাড়ার কারণে এই কালচারাল একটা পরিবর্তন আমাদের আসছে। কিন্তু আমাদের নৈতিক যে চরিত্রের পরিবর্তন হওয়া দরকার, এই পরিবর্তনটা এখনো হয় নাই, ঠিক না? দেখুন, আজকে জুমার নামাজ আমরা মসজিদে যাই, দেখা যায় মসজিদ ভরপুর মুসল্লি। একটু যদি লেটে যায়, বারান্দায় নামাজ পড়তে হয়, জামাতের আগ মুহূর্তে গেলে বাইরে নামাজ পড়তে হয়। কিন্তু জুমার ওয়াক্তটা চলে গেলে আর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন কোন মাহফিল নাই, এমন কোন সেমিনার নাই যে নামাজের কথা বলে না, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে আপনি দেখবেন আল্লাহ পাক অসংখ্য বড় বড় মাহফিলে নেওয়ান, হাজার হাজার লোক হয়, কিন্তু আগে যে একটা মাহফিল করার প্রতি একটা উৎসাহ, উদ্দীপনা মনের মধ্যে কাজ করতো, এগুলা চলে যাচ্ছে। কারণ এই ফ্যান্ডেল মধ্যে থাকাইলেই সুফি বুজুর্গের মারকাজ গুলা ছাড়া ভিন্ন যে মাহফিল গুলা হইতেছে, হাজার হাজার লোক, ভাইরাল বক্তা আসতেছেন, কিন্তু ফ্যান্ডেলের মধ্যে তাকাইলে তখন মনের মধ্যে একটা অনুভূতি হয় যে অনেক ওয়াজের ফ্যান্ডেলের মধ্যে 60% 70% বেনামাজি লোক বসে থাকে, ঠিক কিনা? আপনি নামাজ যদি না পড়েন, মাহফিলে এসে লাভ কি? এই জন্য আমি আল্লাহর রাসূল বললাম, নামাজটুকু পড়বেন। নামাজ সকল ইবাদতের মূল। নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যদি মনে করেন আমি বিশাল বড় দরবারে মুরিদ হয়ে গেছি, বিশাল আল্লাহ ওয়ালার সিলসিলায় ঢুকে গেছি, যদি আপনি নামাজ না পড়েন, কোনো সফলতা হবে না। নামাজটা একটু ধীরতার সহিত পড়বেন, ধীরতার সহিত। আমরা এতটাই ব্যস্ত, মসজিদে যখন আমরা ঢুকি, নামাজে দাঁড়াই, রুকু দেই, সেজদা দেই, বোঝা যায় মসজিদে যুদ্ধ চলতেছে। এই রুকুতে দিতেছে, উঠতেছে, সেজদা দিতেছে, উঠতেছে। এই তাসবিহগুলো পরে কিনা আমার সন্দেহ। আমার কথা হচ্ছে যে মসজিদে গেলে আপনার এত ব্যস্ততা আসে কোথা থেকে? আপনি তো স্টলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, আমরা তাড়াহুড়া নাই। আপনি রুট ঘাটে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, তাড়াহুড়া নাই। মসজিদে ঢুকছেন, আপনার তাড়াহুড়া শুরু হয়ে গেছে। এই তাড়াহুড়াতে শুরু হচ্ছে, এটা আপনি আপনার নিজ সত্তা থেকে তাড়াহুড়া শুরু হচ্ছে না, আপনার কালবের মধ্যে শয়তানে বৈশা বৈশা সে আপনাকে আল্লাহর দাসত্ব গোলামি থেকে দূরে সরাই ফেলতেছে, ঠিক কি না? এই জন্য নামাজটুকু ঠিকভাবে পড়বেন।
তারপরে আমি বলে যাই, যে যে সিলসিলার অধীনে আছেন, যে যে পীরের সহবতে আছেন, ইলমে তাসাউফ চর্চা শুরু করে দেন, তরিকতে সাধনা করেন। সাধনা ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আজকে দেখেন আল্লামা বালাউটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি বুজুর্গ হন নাই, উনি কঠিন সাধনা করছেন, রিয়াজত করছেন। উনি চিশতিয়া তরিকার বিভিন্ন ঘুর চিল্লা দিয়েছেন দিনের পর দিন। এই সাধনা ছাড়া, আল্লাহ সাধনা ছাড়া আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। দেখেন আজকে আমরা অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, খাদ্যে ভেজাল মেশে, ওজনে কম দেয়। এই যে আমরা অন্যায় কাজগুলা করি, অন্যায় কাজগুলো আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করায়। এই জন্য আমরা সুফি বুজুর্গের কাছে যাই, আগে অন্তরটাকে পরিশুদ্ধ করি তরিকতের সাধনার মাধ্যমে, আপনার সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আজকে মানুষ মনে করে যে আমি মুরিদ হয়ে গেছি, আমার কোনো চিন্তা নাই, নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু দরকার নাই, হালাল হারাম পর্দা বসিদা মানা দরকার নাই। হাসরের ময়দানে আমার পীরে কলারে ধরবে, ধরে ধরে ঢিল মেরে মেরে জান্নাতে ফেলবে। এগুলো ধাপ্পাবাজি কথা। আপনার পীর আপনার সাধনা করে দিবে না, আপনার সাধনা আপনি করতে হবে। পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে ওনার কলব থেকে আপনার কলবের মধ্যে ফায়েজ বরকত দিয়ে আপনার কলবটাকে উর্বর বানাই দিবে। উনি রুহানি ভাবে আপনার প্রতি নজর রাখবে, আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। উনি ইলমে তাসাউফ শিক্ষার জন্য দিক নির্দেশনা দিবেন, এই মাফিক আপনি চলবেন। আপনার সাধনা আপনি করতে হবে। আজকে আপনি কাদরিয়া তরিকায় মুরিদ দাবি করেন, কিন্তু আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। আপনি চিশতিয়া তরিকার মুরিদ দাবি করেন, নামাজের সাথে সম্পর্ক নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন যদি আপনি তালাশ করে দেখেন, উনি এক ওয়াক্ত নামাজ তরক করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তালাশ করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কিন্তু আপনি কাদরিয়া চিশতিয়ার মুরিদ দাবি করেন, আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। তাহলে বোঝা যাচ্ছে লেভেল একটা, কাজ হয় আরেকটা। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন নাই। আজকে দেখা যায় অনেকে দাবি করেন যে আমি 10 বছর ধরে পীরের মুরিদ, কিন্তু 10 বছর আগেও সে নামাজ পড়তো না। মুরিদ হওয়ার 10 বছর পরে যদি নামাজ না পড়ে, তা আপনি পীর সাহেবের কাছে কেন গেছেন? আপনি মুরিদ হইছেন 13 বছর হইছে, 13 বছর আগে আপনি মিথ্যা কথা বলতেন। মুরিদ হওয়ার 13 বছর পরে যদি মিথ্যা কথা বলেন, পীরের কাছে এসে আমার লাভ হইল কি? পীর মুরিদের সম্পর্কেই নয়। আমার পীর সাহেব আমার বাড়িতে আসবেন, উনার আলিশান মেহমানদারি করব এবং উনার পকেট ভরে হাদিয়া তোফা দিব, উরুসের সময় গরু ছাগল মুরগ নিয়ে যাব। এইগুলা পীর মুরিদের সম্পর্ক না। পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া লাগবে। আমি মুরিদ হইছি, আমার আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবে, ঠিক কি না? এই চিন্তা আমাদের মধ্যে কাজ করতে হবে। আজকে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো মাদারজাত ওলি, কিন্তু উনার জীবনটা স্টাডি করেন, কিছু অথেন্টিক কিতাবগুলা পড়েন। গদ বাঁধা যে বাজারে জীবনীগুলো আছে, এইগুলা কোনো আগামাতা পাবেন না। যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিনেন, বাহজাতুল আসরার কিনেন। এই কিতাবগুলা যত সুফি বুজুর্গের অথেন্টিক যে কিতাবগুলো আছে, এগুলা পড়েন, দেখবেন তারা কি পরিমাণ সাধ্য সাধনা করছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, একটানা 20 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। উনি কোন এসি রুমের মধ্যে, ঘরের মধ্যে সাধনা করেন নাই। উনি কোন জাজিমের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে সাধনা করেন নাই। একটা ধ্বংসস্তূপ এরিয়ায়, যেখানে মানুষের কোনো আনাগোনা ছিল না, এই জায়গার মধ্যে উনি বসে সাধনা করতেন। আর ধ্বংসস্তূপ এরিয়া দিয়ে গরুর রাখাল গরু নিয়ে ছড়াইতো, বেড়ার রাখাল বেড়া নিয়ে ছড়াইতো, উটের রাখাল উট নিয়ে ছড়াইতো। দেখতো একটা মানুষ বসা, কি জন্য বিড়বিড় করে বলতেছে। এই রাখালরা বলতেছে যে আমরা মনে করতাম উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল, কিন্তু উনার সাধনার জীবন শেষ হওয়ার পরে যখন মানবতার কল্যাণের সমাজের মধ্যে উনি ছড়ায় পড়লেন, উনি যখন কোথাও কোন লোক সমাগমের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে উনার নজর যতটুক পর্যন্ত যায়, ততটুক পর্যন্ত মানুষের হেদায়েত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওই তখন রাখাল বললো যে হ্যাঁ আমরা তো ভাবছিলাম হয়তোবা কোনো ধরনের একটা পাগল বসে আছে, কিন্তু উনি কি করছেন এখানে সাধ্য সাধনা করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, ওনার অসংখ্য শায়েখ ছিলেন, পীর ছিলেন। শুধু একজন পীরের নাম বলে যায়, উসমান হারনি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে বসে একটানা 15 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। তরিকা হচ্ছে সাধনার নাম। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, আপনার পীর ও মুর্শিদ যেই ধরনের সকাল সন্ধ্যায় যে জিকিরটা দিছে, এই জিকিরটুকু আপনি মস্ক করেন। এই জিকিরগুলা যদি না করেন আপনার অন্তর পরিশুদ্ধ হবে না। আর অন্তর পরিশুদ্ধ যতক্ষণ পর্যন্ত না হয় আপনি অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারবেন না। আজকে দেখুন, মানুষ যখন ইলমে তাসাউফের নিয়ামত হাসিল করে, যদি মসজিদে আজান হয় তার বাহিরে ভালো লাগবে না, দোকানে ভালো লাগবে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা ভালো লাগবে না, মসজিদ থেকে তাকে চুম্বকের মতো টান শুরু করে দেয়। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, আল্লামা বালাউঠি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যারা সালেক আছেন, তরিকতপন্থী আছেন, তরিকতের সাধনা করেন। আল্লামা ফুলতুলি সাহেব গেল রাহমাতুল্লাহ আলাইহি যারা সালেকিন আছেন, তরিকতপন্থী আছেন, তরিকতের সাধনা করেন। সাধনা ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আমি চাই পরিবর্তন। একটা মানুষ 10 বছর লাগে না পরিবর্তন হইতে, 5 বছর লাগে না, 2 বছর লাগে না। একটা মানুষ যদি অন্ততপক্ষে 40টা দিন বুজুর্গদের নিয়ম অনুসারে তরিকতের সবকগুলা মস্ক করে, 40 দিনের ভিতরে তার পরিবর্তনের রূপরেখা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। পীর দরবেশ সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান, ঈমান ও যাবে, আমল ও যাবে। আল্লাহর আইন না মানলে কোন লোক আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ না থাকলে কোন লোক আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য যেন তেন ভাবে একটু তদবির দিলে কাজ হইলেই দৌড় মারা যাবে না। তার মাধ্যমে আপনার অন্তর চিকিৎসা করার মতো তার যোগ্যতা আছে কিনা এই বিষয়টা আপনি যাচাই করতে হবে, যাচাই করা দরকার। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, তরিকতের সাধনা করেন, তরিকতের সাধনা দরকার। আজকে এমনি আল্লামা ফুলতুলি সাহেবগুলা তৈরি হয় নাই, এমনি বালাউঠি সাহেব তৈরি হয় নাই, এমনি সারসিনার বুজুর্গরা তৈরি হয় নাই, এমনি ফান্দাকের বুজুর্গরা তৈরি হয় নাই। তারা সাহিত্য সাধনার মধ্যে তৈরি হয়েছে করছেন। এই জন্য তরিকতের ওসিফাটুকু আমি আল্লাহর হস্তে বলে যাই, এগুলো আদায় করবেন। আল্লাহর হস্তে বলে যে হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না, ভাই বোনের হক নষ্ট করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। অনেক মানুষ আছে বোনদের হক দেয় না, এই কাজটা করবেন না। দেখেন, বোনের হক আপনার বাবার সংসারে এটা চেয়ারম্যান দেয় নাই, সরকার দেয় নাই, সরাসরি আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে আপনি আপনার বোনের হক দিতেছেন না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। তখন তো আর সম্পদ দিতে পারবেন না, আপনার সমস্ত নেকিগুলো দিয়ে দিতে হবে। দেখেন, আল্লাহর দাসত্ব গোলামি কম বেশি হইলে 100 মানে 100 আল্লাহ পাক মাফ করেন। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আল্লাহ মাফ না করা, বান্দা না মাফ করা কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই হক, কারো হক নষ্ট করবেন না। অনেক ব্যবসায়ীরা আছেন যে দোকানের মধ্যে 1 লিটার তেল আনবে, 1 লিটার ডাল আনবে, বাড়িতে না ফেলে ওই 925 গ্রাম 50 গ্রাম। এই যে 50 গ্রাম আর 25 গ্রাম আপনি কম দেন, আপনি 50 গ্রাম আর 25 গ্রাম কম দিয়া আপনি টাকাওয়ালা হইতে পারবেন না। কিন্তু এই 50 গ্রাম আর 25 গ্রামে হাসরের মধ্যে আপনার জান্নাতটা নিবে, জান্নাত দিয়ে নিবে। এই জন্য ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। আমি আল্লাহর হস্তে বলি, কোন মানুষের হক নষ্ট করবেন না। আমি আল্লাহর হস্তে বলে যাই, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, মা বাবা যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, মা বাবাকে যদি আপনি ভরণ পোষণ না করেন, মা বাবার যদি সন্তুষ্টি অর্জন না করেন, নামাজ পড়তে পড়তে কপালে টিউমার বানাইলে কোনো কাজ হবে না। আপনি মা বাবাকে ভাত না দিয়া পীরের দরবারে কোটি কোটি টাকা দিলে কোনো কাজ হবে না। মা বাবার খেদমত করবেন। মা বাবা বড় নিয়ামতের বিষয়। মা বাপ যদি আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটা আল্লাহ আর সাজিবি গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন। অনেক ভাইরা আছেন, দেখে গেছে যে বাবা তার সুখের জন্য 20টা বছর বিদেশে কাটাই দিছে, 25টা বছর বিদেশে কাটাই দিছে। কেন? আমার ছেলেকে একটা ঘর বানিয়ে দিব, আমার ছেলের জন্য কিছু জমি কিনে রাখবো, আমার ছেলের জন্য বাজারে একটা ভিট কিনে দিব।
তার যৌবনের 20টা বছর বিদেশ কাটাই দিয়ে যখন তার শেষ বয়সে দেশে আসে একটু সুখে তার শান্তিতে থাকার জন্য, তখন ছেলেটা বড় হয়, ছেলেটা ব্যবসায়ী হয়, ছেলেটা টাকাওয়ালা হয়, তখন দেখা যায় বিয়েটা করার পরেই মা বাবা থেকে ছেলে পৃথক হয়ে যায়। ঠিকই না? এই কাজটা করবেন না, এগুলো অন্যায়। দেখুন আপনার বাবার যৌবনের 20টা বছর কিন্তু আপনার সুখের জন্য উনি নষ্ট করেছে বিদেশের মধ্যে। আজকে শেষ বয়সে একটু খেদমত পাওয়ার সে অধিকার রাখে, আপনি খেদমত করে নাই। কিন্তু দেখেন এই ধরনের যদি অবস্থা থাকে, কোন ইবাদত বন্দেগী আপনার কাজে আসবে না। মা বাবার খেদমত করবেন। আল্লাহর রাস্তে বলে যায়, আল্লাহর রাস্তে বলে যায় বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন ততই আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি ব্যবসার মধ্যে ব্যবসা করতেছেন, কাস্টমার নাই, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি জমিতে কাজ করতেছেন, দুরূদ শরীফ পড়েন। আপনার সমস্ত সময়টা যদি দুরূদের মাধ্যমে অতিবাহিত করতে পারেন, তাহলে দেখবেন দুরূদের মাধ্যমে আল্লাহর রহমত আসতেছে, বরকত আসতেছে, নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন। আমরা আমাদের তরিকতপন্থীরা প্রতিদিন মিলাদ কিয়াম পড়ে। আমরা এশার নামাজের পর আমরা 500 বার দুরূদ শরীফ পড়ি। আমাদের তরিকতের ওজিফা আমরা 500 বার দুরূদ শরীফ পড়ে দাঁড়ায় আমার নবীকে সালাম দেই। এটা আমাদের একটা বলা যায় আমাদের পীরের পক্ষ থেকে নির্দেশ যে তোমরা তোমাদের ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করো। যদি মিলাদ কিয়াম প্রতিদিন কায়েম করতে পারো, অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, পারিবারিক ঝামেলা থাকবে না, আল্লাহর রহমত বরকত আসবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীজির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। আমি আল্লাহর রাস্তে বলে যাই। তারপরে আমাদের একটা কালচারাল পরিবর্তন দরকার সমাজের মধ্যে। আজকে দেখেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের অভাব, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সমাজের লোকদের সাথে দ্বন্দ্ব। কেন? আমরা ইসলামিক সংস্কৃতিগুলো আমরা হারিয়ে ফেলতেছি, ইসলামিক সংস্কৃতি থেকে আমরা দূরে চলে যেতেছি। আজকে দেখা যায় একটা মানুষ যখন আমাদেরকে ফোনে কল দেওয়ার পর আমরা কি করি? সর্বপ্রথম বলে হ্যালো। ফোন রিসিভ করে সর্বপ্রথম মুসলমানের শব্দ হ্যালো হইতে পারে না, মুসলমানের শব্দ হইতে পারে আসসালামু আলাইকুম। ঠিকই না? তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তো হামরার নিগাদ বুলবুলে বা গে মদিনা কুররাতুল আইনে রাসূল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम ने आँख गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाही अल मिनो अल्लाह পরুয়ার দস্ত জোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার ফোজা মাথায় নিয়া কান্তেছি মাফ করো মাবুদ তুমি এলাহি গুনার গরে আমরা দিয়াছি সাতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আমরা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদের। জীবনের যেদিকে তাকাই শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায়। আল্লাহ ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমা রেখা নাই। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ, এই দোয়া কবুলের আশা করা যায় না।
আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ কাতারে তুমি মাফ করে দাও। আমরা রে তুমি পবিত্র বানায়া দাও, আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও, আমরা রে তুমি মাসুম বানায়া দাও, আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দ্বারে হাত বাড়াবো আল্লাহ? তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো আল্লাহ? সুখে দুঃখে সর্বাবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদ রে, যখন প্রথমে এই মাহফিলে আসছিলাম আমার বাসের মধ্যে বালাউডি সাহেব বৈশা রইছিল। এই চেহারাটা আর দেখতেছি না, কলিজার মধ্যে বড় দাও দাও করে আগুন জ্বলতেছে। আজকে চেয়ার আছে, প্যান্ডেল আছে, তোমার আল্লাহর তোমার মাহবুব বান্দা নাই। এইভাবে তোমার কত বান্দারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন তো হইতে পারে এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়, এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হইয়া যায়। এই মাহফিল যখন ছিল, এই মাহফিলের মধ্যে তোমার কত বান্দার আসছে, আজকে অনেকেই নাই, কবরে শুয়ে গেছে। আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আল্লাহ। মাহবুদ রে, এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ। এমন তো হইতে পারে মাহফিল, এমন তো হইতে পারে আগামীকাল কোন মসজিদের মাইকে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদ রে, জানি না কার দরদি বাবা নাই, বাবা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার দুঃখিনী মা নাই, মা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার মাও নাই, বাবাও নাই। মাবুদ রে, যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার ব্যথা। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা ঘরে বইসা থাকে, বাপ যখন ঘরে গিয়া দেখে সন্তানের মন বেজার, বাবা একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার, তোর মনটা বেজার দেখলাম আমি বাপ সহ্য করতে পারি না। এই বাবা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া ছেনে খায়ার দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই। মা যার নাই, তার মতো এতিম আর নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকে, মা পাগলের মতো হইয়া যায়। এমন মা ছেড়ে আল্লাহ দরবারে হাত তুলে বলে, মাবুদ আমার সন্তানরে তুমি আর কষ্ট দিও না, আমার সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। মা এমন এক মা, সন্তান যদি বিদেশে থাকে,
সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে, মা যখন জানে আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে, মা সকাল দিকে রাস্তার দিকে তাকাইয়া থাকে, একবার দরজা খুইলা তাকায়, আর একবার জানালা খুইলা তাকায়। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে, মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছেন? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা সন্তান অনেক দিন ধরে বাড়িতে থাকে না, আমার ছেলে বাড়িতে আসতেছে, এর চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। এই মা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ, যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলেও সিলাই অত্র অঞ্চলে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা যে যেভাবে সহযোগিতা করছেন তাদের দান রে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্যের আলাইকা রাখো, তাহলে মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ, মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ, মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবরে বারবার দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মৌত যখন দিবে ইমানের সহিত মৌত দিও, বেঈমান বানায় মৌত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা কইরা দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা, আল্লামা বালুটি সাহেব কিবলা নেক নজর নেক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা তরিকতের পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তরিকতপন্থী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম মনিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত কেটে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা কাঁদতেছে, আল্লাহ তারা চোখ দিয়ে পানি ফেলাইতেছে, আল্লাহ তারে বিনয় বিনয় চেয়েছে। বলেন 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 না, যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন। বলা যায় না কার উসিলায় দোয়া কবুল হয়ে যায়, বলা যায় না কার হাতের উসিলায় দোয়া কবুল করে ফেলে। আমাদের সামনে এই প্রখ্যাত বুজুর্গ শাহিদ আছে, কাদের কাদের যার যা কথা নিয়ে আমার আল্লাহ কাছে বলেন, আমার আল্লাহ কাছে বলেন। দুইটা ফুটা চোখের পানি ফালান, আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে। যাদের চোখের পানি আসারা খান্দার ভান ধরেন, খান্দার চেষ্টা করেন। চোখেতে পানি আইলে আসলে আসুক, না আসলে নাই, আমার আল্লাহ দেখুক আপনি কাঁদতেছেন, আমার আল্লাহ দেখুক আপনি কাঁদতেছেন। যার যার চাওয়ার দরকার আমার আল্লাহ কাছে যান, যার যা পাওয়ার দরকার আমার আল্লাহ কাছে চান। আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ, আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরত দিও না আল্লাহ। তারা অভাব পয়রা কাঁদতেছে আল্লাহ, তারা ঋণ পয়রা কাঁদতেছে আল্লাহ, তারা মামলা মকদ্দমা পয়রা কাঁদতেছে আল্লাহ, তারা পারিবারিক অশান্তি নিয়ে কাঁদতেছে আল্লাহ, তারা বিদেশ যাওয়ার জন্য কাঁদতেছে, বিদেশিরা ভালো থাকার জন্য পরিবারের লোকেরা কাঁদতেছে আল্লাহ, চাকরি পাওয়ার জন্য বেকাররা কাঁদতেছে আল্লাহ, ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, দিতে পারে না, করাইতে পারে না, এই জন্য কাঁদতেছে আল্লাহ। অনেকের সন্তান গুলা মা বাবার অবাধ্য হয়ে গেছে এই জন্য কাঁদতেছে, অনেকে ব্যবসা বাণিজ্যে লাভবান হইতেছে না এই জন্য কাঁদতেছে আল্লাহ। তুমি তাদের খালি হাতে ফিরত দিও না আল্লাহ। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি দরদ লাগে না আল্লাহ? আল্লাহ সকলকে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ নেক নজর দাও আল্লাহ। আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ আওলাদরা তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। সাহেব যারা সকলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বালাউঠি সাহেবের যে স্বপ্ন ছিল তাদের মাধ্যমে যাতে বাস্তবায়ন হয় এই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা একজনটা খালি হাতে ফিরত দিও না আল্লাহ। আল্লাহ আল্লামা ফুলতুলি সাহেবকে আপনার উসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ তুমি আপনার খালি হাতে ফিরত দিও না আল্লাহ। আল্লাহ 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 পর্দারলে মা বোনও কাঁদতেছেন আল্লাহ, পর্দারলে মা বোনদেরকে তুমি খালি হাতে ফিরত দিও না আল্লাহ। আমি গুনাহগার তাদেরকে তোমার কুদরতের হাওলা করে দিয়ে গেলাম আল্লাহ, আমিও হাওলা হইলাম সহি সালামতে
পান্দাউক দরবার শরীফে যাওয়ার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমি কোনো বক্তা না, আমি কোনো ওয়াজিও না, কিন্তু বালাউটি সাহেব বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এই জন্য আশা। আজকে যখন আমি গেট দিয়ে ঢুকি তখন বালাউটি সাহেবের চেহারাটা বড় চোখে ভাসতেছে। আল্লাহ আমার কিভাবে জড়াই ধরছিলেন আমি এগুলো ভুলতে পারি না। আল্লাহ আল্লাহ মহান ওলির নেকটা অর্জনটা নসিব করো আল্লাহ। আল্লাহ সকলে তোমার কুদরতের হাওলা করে দিয়ে গেলাম। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ভাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।